তুমি যদি বালা বনি যাও তোমার লাগি কোনো চিন্তা নাই। আল্লাহর এক ওয়ালির এক মুরিদ, এই মুরিদে তার কাছে জিজ্ঞাসা করলো, সাহেব মরতে যে তো কষ্ট হইবে, কষ্টটা কিভাবে দূর করা যায়? দূর মরার কষ্ট নাই, লিতে কিতাব বলে কোরআন শরীফ আছে, মরতে সময় কোনো কষ্ট হইতো নাই বলে কোরআন শরীফ আছে, যা পড়িস পাইবে। আইয়া আমালা খান মেসা বইলে তো 6 মাসের কাম এক কত নাই, আর হাফিজ মহম্মদ আলী সাহর মতো মানুষ হইলে এক রাইতে এক কত আছে না, এক রাইতে যতদিন এফারে খতম ফুরাইছে, ফুরাইয়া ঘুরিয়া ইয়া হইল সাহেব কোরআন শরীফও পাইছি না। হইলা যা কোরআন শরীফ এক সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ইউসুফ, সূরা ইউসুফও পাইবে। আইয়া সমস্ত সূরা ইউসুফ পড়িল, পড়িয়া ঘুরিয়া গিয়া হয়ে পাইছি না। পাইছত না বলে না, আয়াত দেখছত না বলে না। ফালাম্মা রাআইনাহু কাব্বারনাহু وقطعنا أيديهم قلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। জুলাইখা হযরতে ইউসুফ আলাইহিস সালামরে দেখিয়া পাগল, 7টা কামরার ভিতরে ঢুকাইয়া যখন কইছে আমার দিকে আও, হযরতে ইউসুফ আলাইহিস সালামে বুরহান দেখুন দেখুন তান বাবা রাখিয়াই লেখানো কেনানো, যেটা বর্তমানে সিরিয়া। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন জায়গায়? মিসিরও 7টা তাল কামরার ভিতরে। দেখুন তান বাবা ইয়াকুব আলাইহিস সালামের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দাঁত দিয়া সাবাইত্রা আর ফুয়ার ভাই সারা দিতরা। বাবা দেখার লগে লগে ঘর থেকে রানা দেলাইলা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আয়াতর তাফসীর। জুলাইখার খানো যাইতা গরর দরজা লাগাই তালাও লগে, এক জমানা থাকলো বেন্দা, দুয়ার বেন্দা না, বাদে হয়েছিল উড়কা, এর বাদে হইল সিটকারি, এখন লক নেন, লক লাগাই তালা লাগাইলে চাপি আমারা তো যাইতে এখানে 1 2 3 4 5 6 7 নম্বর দরজা অটোমেটিক সারাটা দরজা খুলি যায়। খরে দিকে দরজা তাহট মারি 7 খর বাজু ফাটি লিছে, ইলা জোর করে দিছে কেস দিয়ে দিছে জেলো হারাইয়া। যাও ইসু আলাইহিস সালাম হানো জেলো, ইসু আলাইহিস সালাম হানো জেলো। তখন আরম্ভ হইছে বাদশার বেগম হইয়া, বাদশার আহলিয়া হইয়া, বাদশার ওয়াইফ হইয়া, বাদশার বউ হইয়া গুলামর লগে পাগল বেটিনকে খালি মাতিতরা, যত চলিবে অত বাড়বো না কমবো, খালি বাড়বো, তবে খোয়াটা বালা নাই, মানুষের ক্রিটিসাইজ করাটা বালা নাই। ওয়ালা তানা বাজু বিল আলকাব, নিষেধ কোরআন শরীফ। জুলাইখায় দেখলো উপায় নাই, মিসিরর 40 জন বেটি উপযুক্ত ধনী, 40 জন বেটিন ধরে দিছে দাওয়াত, বাদশার বাড়ি দাওয়াত। বেটিনতে দাওয়াত খাইয়া আন্দাজ ভরায়নি, বালা কাপড় থাকে না কুজিয়া আনছইন, অলংকার থাকে না, অন্য হান থাকি আনিয়া নাখ খানো গলাত লাগাইয়া বালা করি সাজিয়া গেছেন। জুলাইখার বাড়িত বোয়ার জায়গা দিছে, ওলাই এজান দিয়া বালিশ দিয়া দিছে আত ভল একটার চাকু এখন হয়েছে। আমি যখন হইমো চুলিয়া খাইতাই, ও সময় খাইতাই, আগে চুলিও না তেঁতুল চিনো নে, তেঁতুই দেখার বাদে জিব্বা শুকায়নি না, কিতায় লফ হয়ে জিব্বা, এরার খালি লফ করে। বেটিয়া কইছে, আমি জুলাইখায় কইছেন আমি যদি যখন হইমো তখন চুলিতে, এর আগে দেখিও আদ দিও না। গেছে জেল গিয়া কইছে ইসু হবাই হইতে চলিছিল আবার রানা কি আরেকদিন নিয়া জেল দিছে, আইজ নিয়া কোন অবস্থা করবো না। ইসু আলাইহিস সালামে দেখলা আমি যদি যাই না, জেল দিছে একবার, আবার যদি আজকে যাই না আরো কোন অঘটন ঘটাইব। বেটিন যেখানে বাত আছেন কতজন? 40 জন মিশির। যখন হযরত ইসু আলাইহিস সালাম গিয়া ঘর ঢুকছেন, বেটিয়ে কইছে, জুলাইখায় কইছে তোমরা ফল খাটিয়া খাও, ফল খাটুয়ার খাও। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন। এখন ফাইতাম কিলা অনেক একজন বউ মাসল আইসুন, আচ্ছা ফলর জায়গা ফল রয়েছে, আত খাটিছুন, তকবীর দিছই, অকাত্তানা আইদিয়াহুন, হাত খাটিছই, অকুলনা কইছেন আল্লাহর কসম এই মানুষ নাই, মা হাজা বাসারা ইন হাজা ইল্লা মালাকুম কারিম, এই কোন সম্মানী ফিরিস্তা। আল্লাহর ওলিয়ে বুঝাইয়া দিতরা বেটিনতে হাত খাটিতে বুঝছেন নি বলে না।
যদি কষ্ট হইতে বুধ হইতে আট খাটিলে অনেনি বলে না ইসুফ আলাইহিস সালাম রে দেখি আট খাটিতে কষ্ট হইছিল না। ই নবীর উম্মত যেদিন জমিন থেকে বিদায় হইবা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর উম্মতর সামনে তাহওয়া আর আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার ওরবাই রাসূলুল্লাহর উম্মতে চাইবা আজরাইলে ভিতরে থাকি দম বাহির করে লইয়া যাইবা। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি একদিন রওনা দিলা সূর্য হানো যায়, সূর্য উঠে ফুবে দি ফরে কুম্বার ফৈসমি দিয়া যায়, পরের দিন সকালে ফুবে দি যায় কুম্বার দেখলাই আজ রাত তো তাকে ভাই তো ঘুমাইতে না দেখেও সেন কুম্বায় যায় চাইতে দেখা যায় না, সকালে দেখা যায় ফুবে দি ফল্ল ফৈসমি দি সকালে উঠে ফুবে দিয়া। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিলাইলা ও সূর্য হই যাও আজ তোমারে আমি দেখিলেই যাম। ইলা কোনো যানবাহন আসুনি সূর্যর আগে যাইব গিয়া আসেনি না, স্টারিং আসেনি সূর্যর, এক্সেলেটার ব্রেক তেল কিচ্ছু নাই, কিলা যায়। ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, শমসর সূর্য যে তার এক সময় আছে অতহান পর্যন্ত যাইতে হয়। হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন আমি সূর্যর লগো ইয়া গেলাম গিয়া দেখি খালা মাটি নরম ঠেক অনগিয়া হামাই দিছে আর পাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন হে আবু যর গিফারি কওছেন সূর্য হইজার। আবু যর গিফারি ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ জানোই না আল্লাহর রাসূলে জানোই। রাসূলুল্লাহ ফরমাইন সূর্য যার গিয়া খানো যাইব আরো সর নিচে গিয়া সজিদাত ফরিয়া হইব আল্লাহ আমারে আপনি দেখ হাত দিসলাই হাত শেষ করিয়া ঘুরি আইলাম, এখন আমি কিতা করতাম। আল্লাহ কামল হাকিমিনে ফরমাইবা যেদিক থেকে উঠিসলাই ওদিকে আবার যখন তাকে উঠকি যাও সেকেন্ডের ভিতরে খুব সাইটে যায় গিয়া একদিন ইজাজত চাইব চাওয়ার পরে আল্লাহ কইবা যে ভাই থেকে ফরস ভাই উঠি যাও পশ্চিমেদি সূর্য একদিন উঠিব, পশ্চিমেদি উঠিব। এদিন আর ওয়াজ হওয়া লাগতো না, মাইকিং লাগতো না, বিজ্ঞাপন লাগতো না, অ্যাডভার্টাইজ লাগতো না, প্রচার করা লাগতো না, মানুষে ভিড় করবো মেসা আমারে ইমান আনাও কলিমা ভরাও। আল্লাহ কামল আল্লাহর হাবিবে ফরমাইতরা এদিন কোনো মানুষের ইমানে আর খামাইছ না। বাতাস তবে হইল কিতাদি জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি এইটা ভাইলা কিয়র দ্বারা আদব দ্বারা, এই আদবে তা নেই অবস্থা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা মদিনার যে দুই গরো মানুষই ঝগড়া করছো মিটাই দিতে নেন দুই মেকুরে মায়ের খতরা মিঠাইবা লাগি ফানি এক করো আতলে ইটা মারি গিয়ে বাঙ্গিবা তো আর খেসা লাগবো ইগে কইব অগে মতি চেনাইছে আর হগিয়ে কইব অগিয়ে সে চেনাইছে মাঝখানত তুমি আপনারা হইয়ান না দুইজনে কথা কাটাকাটি চলে লম্বা লম্বা মাহাতর তুলিয়া দিও না ফানি চিটা মারিও না মিঠাইয়া দেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন। কতখান যাওয়ার হরণ মানুষ গাদা গু দাঁড়াইছে পাবাল আল হিমা গাদায় কিতা করছে সেনাইছে না পেশাব করছে মানরগর নাম পেশাব আর বাকি জীবজন্তুর এগুলোর নাম সেনা হিগি উবাইয়া আমরা বইয়া এর কারণে পেশাব উবাইয়া করিও না। ফাসাদ দাবন উবাই আনফাহু ইন এক ব্যক্তি যে ব্যক্তি যদি এখন জমিনত থাকতো এটা কোনো মেসাব কোনো ফির সাহেব কোনো মহিলি সাহেব মানুষে মানল নে তারে মানল নে আল্লাহ কোরআন শরীফও জানায় ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ও নবী তার যখন আপনি দেখবাই আপনার ভিতরে তারার ব্যাপারে বক্তি আইব ওলা ফরেজগা না হতি সেদিবা। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনজন সাহাবী শহীদ হইছেন আল্লাহর হাবিবের চক্ষে দিয়া পানি বাহির হইয়া যায় ও আইনানি তাজরিবা। বুখারী শরীফের হাদিস যাইনে হাদিস পড়াইবা রাবি যাই না আসলে এনে জিজ্ঞাসা করো হইসল আপনি খান্দ খেনে চকুর পানি খেনে ভালাও রাবিয়া রাওয়ায়ত করতে হইতে আমি দেখছি আল্লাহর হাবিবের দটা চক্ষু থেকে পানি বাহির হইয়া যায়। তিনজনের মাঝে একজন হইলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন হইলা যায়েদ ইবনে হারিসা আর একজন হইলা জাফর বিন আবি তালিব। আল্লাহর হাবিবের চক্ষে দিয়ে পানি বাহির হইয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিজ্ঞাসা করলা হে উবাই ইবনে সালুল তুই নাক খেনে দিবা দিলে সারা বাদ সেও নাক দিবা দেন না একজন আর কারণ নাক নাইনি। উবাই ইবনে সালুলে জবাব দিছে গাদার সেনার দুর্গন্ধ দরিয়ে ধরতে না হারিয়া আমি নাক দিবা দিলাম আর কারণ নাক লাগে না তার নাক দুর্গন্ধ লাগেনি। জবাব দিছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হে উবাই ইবনে সালুল জানিরা
আল্লাহর হাবিবের গাদার সেনার যে খুশবু, তোর শরীর যত খুশবু লাগাইছ, তাতর লাগাইছ, সেন্ট লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির হয়। আমি যে আয়াত পড়েছি আয়াতর তফসির হইবা। এরা না হোক কিতা লাগে, খুশবু লাগে, এরা কার না হোক এই নবীর মদরসা যেখানে আছে, যেখানে আমরা মদরসা হল আছে, এই মদরসার খুশবু না লাগতে ভালো লাগতো নি না বুড়া লাগতো? ভালো লাগতো না। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা হাদিস রইয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা শামিমতু আম্বারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহান মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তু হাত দিলাম, রেশমি কাপড় হাত লইলাম, তুলা রুই, আল্লাহর হাবিবের কবজার নিচ জেলা নরম আস লইলা, নরম কোনো বস্তু আমি জমিনও পাইছি না। ওয়ামা শামিমতু আম্বারাতান ওয়ালা মিসকা, আমি আমার জীবনে যত খুশবু না লাগাইলাম, মিসকে আম্বর লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হয়, ইলা খুশবুওয়ালা কোনো জিনিস আমি জমিনও পাইছি না। উবাই ইবনে সালুলর নাহ কিতা লাগে, দুর্গন্ধ লাগে। আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমাইন, এই গাদার সেনাতি পরিমাণ খুশবু হইছে, তোর শরীরত যত খুশবু লাগাইছ তে আরো বালা খুশবু বাহির হয়। আবরাবাবিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। আর তাফসীরে জালালাইন হইছে ওয়াল আসফ, শেষের শব্দ আসফ হইছে। আর বুখারী শরীফ হইছে জারিদ। তখন মাইরো মারতে সময় কিতা দিয়ে ফইলা মারছেন হাত দিয়া, বিল আইদি, এর বাদে জুতা দিয়ে বাড়িয়েছেন, এরপরে খাজুরর ডাল দিয়ে বাড়িয়েছেন। রাসূলুল্লাহরে অস্বীকার করছে, আল্লাহরে অস্বীকার করছে, ফরজরে অস্বীকার করছে, ওয়াজিবরে অস্বীকার করছে, সুন্নতরে অস্বীকার করছে, কিছুই নাই। বুখারী শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, আমার একদিন আল্লাহর হাবিবে দাওয়াত লইয়া রওনা দিলা। মদিনাতে একজন সাহাবী আল্লাহর রাসূলরে দাওয়াত দিছেন। এই সাহাবী যাই নেন কিতা আসলা খাইয়াত, দর্জি, টেইলার, কাপড় সেলাই করে। আমি রওনা দিছি রাসূলুল্লাহর লগে, খানি যেটা সামনে আইছে পানি খদু আর বকরির গোশত। আল্লাহর হাবিবে প্লেট যে জায়গা খানি খদুর টুকরা আছে ওখান আনি আল্লাহর হাবিবে খায়। ও দিন থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়, ও দিন থেকে আমি পানি খদু খাবারে বালা ভাই, রাসূলুল্লাহ বলা হয়েছে। সরে সিভার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আন্নাহু ইয়াকুয়ান্না, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সাগরিক। তাই বাগদাদর চিফ জাস্টিস, প্রধান বিচারক, মানুষ একজন তানে দাওয়াত দিছে, দাওয়াত গেছে, ইকে তার কাছে কেস দিছে, তোমারে মানছে 40 মানছে, তার বাড়ি দাওয়াত দিতেনি। আগে আগে দাওয়াত দিল না, এখন দেখি তার পক্ষে রায় দিতা। আগে বাজারও চাও না, মিষ্টিও না, ফানও না, এখন খালি খাবা, কিতা লাগে খাবা, তার পক্ষে রায় দিতে, খাইও না হুকিয়া। ইকে কেস দিচ্ছে না, কেস যাবার পরে ইনো খানি দিছেন বকরির গোশত আর ফানি কদু যেগুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কদুর টুকরা আর বকরির গোশতর টুকরা খাইনার হয়নি। দোটা আল্লাহর হাবিবে বালা ভাইতা, ইন্নী উহিব্বুহুমা, আমি দোটারে বালা ভাই। দারো আর একজন আসলেন মেসা, হেন কইছেন ইন্নী আকরাহুহুমা, আমি দোটারে বাদ হয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, আমি দোটারে বালা ভাই, রাসূলুল্লাহ বালা ভাইতা। আর গিয়া কইছে আমি দোটারে বাদ ভাই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জল্লাদরে অর্ডার দিয়েছেন, ওগুলো খল্লা উড়াইলা। আল্লাহর হাবিবে যে তা বালা ভাই নি গিয়ে বালা ভাই নাই করে জমিনও রাখি আলাম নাই। অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বালা ভাইছিল এটারে আমরা বালা ভাইতাম, আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ ভাইছেন এটারে আমরা বাদ ভাইতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দারো আসলা ওলা মুরব্বী এখন এন হেনে কইছেন জলদি তাবিল করো, আর আইজার বাচ্চাই নাই।
আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মা তৈলে নবী যেটা বলা হয়নি তা বলা হয়নি জমিনে রাখিয়া লাভ নাই জলদি তাবিল কর তখন দাঁড়ো গেছে গিয়া মাছ চায় আর হয় আর ই দটা খাইলে আমার খেতি করে খেতি হইল অন্য ব্যাপার খাই না অন্য বাদ ভাব আল্লাহ নবী বালা ভাইছিলা তুমি বালা ভাইতে হইব যত ফল আমরা খাই ফল অখলর মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালা ভাইতা খাসা কিরা বালা ভাইতা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত এক ব্যক্তি এক সাহাবী তার নাম আসলো সালাবা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়িয়া উঠিয়া যায় নাকি রাসূলুল্লাহর খেদমত হতা হইন না ইলা কয়েকদিন গেল আরেকদিন নামাজ শেষ যাইতে একেবারে রাসূলুল্লাহ ফরমাইলে ইয়া সালাবা তাল হে সালাবা তুমি এদিকে এসো আল্লাহ দারো আনার পরে কইলা তুমি নামাজ পড়িয়া বও না খেনে তুমি চলিয়া যাও আমার সামনে তুমি বাদ খেনে থাকো না সালাবায় চক্কর জল সারিয়া খান্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইন রে সালাবা আমি কথা হওয়ার পরে তুমি খান্দন খেনে আরম্ভ করলা ইয়া রাসূলুল্লাহ আমি এই পরিমাণ দরিদ্র এই পরিমাণ গরিব আমার শরীর চাদর যেখান দেখরা এই চাদর আমার যে বেটি বিয়া করছে ঘরের দরজা জানালা বন্ধ করিয়া তান চাদর লইয়া আমি নমাজ হইলাম আমি যতক্ষণ ঘর গেছি না আমার বিবি ঘর থাকি বাড়ি কোনো উপায় নাই নমাজ পড়ার ব্যবস্থা নাই অতএব এর কারণে আমি আপনার দ্বারা বই না দনি বানাইয়া দেখুয়া ফারবান নবী দনি বানাইতা বুখারী শরীফের হাদিস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহায় রাসূলুল্লাহর খেদমত পেশ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনস উম্মে সুলাইমের ছেলে এন আওলাদ নাই আওলাদ লাগি দোয়া করক আর মালো লাগি দোয়া করক আল্লাহর হাবিবে দোয়া করল আল্লাহ আনসর মালর মাঝে বরকত দেও আওলাদর মধ্যেও বরকত দান করো দোয়ার ঘর থাকি আনসর খেজুরের বাগান সারার বাগানো খেজুর ধরে একবার আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো খাজুর ধরে দুইবার বরকত হইছে নি আওলাদ ওলা বাড়িছেন ফুয়া হইয়া যেদিন তাই জমিন থেকে বিদায় লইছেন এদিন তান কবর তান ফুয়ার গরর নাতির গর ভতির গরর নাতিওতা 120 জনে তান কবর মাটি দিছ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এদনি বানাই দেখুয়া রাসূলুল্লাহ ফরমাইন রে সাহাবা তুমি দরিও থাকি গরিব টাকা তোমার লাগি ভালো হইব সাহাবায়ে মানুন না আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার বকরি আছে নে বলে জয় রাসূলুল্লাহ দোয়া করে দিলা কয়েকদিন পরে ই পরিমাণ বকরি হইছন এখন যে বাড়িতে আসলা বাড়ির জায়গা হয় না আরেক জায়গাত গেছে হিন যাওয়ার পরে আরো বাড়িছেন হিকানো জায়গা হয়েছে না আরেক জায়গাত গেছেন আরো বকরি বাড়াইছেন খালি মাল আর মাল একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রে পাঠাইলা যাও সাই আমার সালাবারে হইল সদকা দিতা গেছেন সাহাবিয়া যাবার পরে এরা কারণ এরা ফাজিল মাতুন না বিয়া ফরমাইছেন আমরা রে রসুল্লাহ পাঠাইছেন তুমি সদকা দিতায় জাকাত দিতায় উঠিয়া সাহাবায়ে কইছেন এটা তো একটা ট্যাক্স আরম্ভ হয়ে গেল ধনিওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের পিছনে ইয়া মদিনার মসজিদও পড়িতা বকরি বাড়ার পরে জোহর নাই আসর নাই মাগরিব এশার ফজর আরো বাড়ার পরে মাগরিব নাই এশাও নাই ফজর নাই জুম্মার ঈদ গরিব থাকতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের পিছনে মদিনার মসজিদও পড়িলা এখন মাল হয়ে গেছে টাকা হইছে পয়সা হইছে সারা হইছে না রসুল্লাহ ফাটাইলা ফাটানির উপরে কইলা এটাতে একটা ট্যাক্স আরম্ভ হয়ে গেছে সাহাবায়ে কেরাম হল ঘুরি আইলা দিছেন না কত সময় পরে মাল লইয়া আল্লাহর নবীর খেদমত আইলা ইয়া রাসূলুল্লাহ অনেক মাল আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার নাম সালাবা তোমার মাল আমি রাখতাম না লইয়া যাও আমি আমার সাহাবায়ে কেরাম হল ফাটাইলাম দিছনে এখন আনিয়া দিলে আমি রাখতাম না সালাবা রাসূলুল্লাহ যতদিন জমিনও আসলা অতদিন পর্যন্ত একটা টেকাও ইসলামের কাজে আর খরচ হইছে না আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন তখন সাহাবায়ে মাল আরো বেশি ছিলেন টেকা হওয়ার দিরহম দিনার যেটা আছে ওটা লইয়া হযরত উমরের সামনে আনি রাখলা হযরত উমরে ফরমাইলা তোমার নাম সালাবা বলে জয় তোমার মাল আল্লাহর রাসূলে রাখছেন তোমার আবু বকর সিদ্দিক ফরমাই তোমার মাল আল্লাহর রাসূলে রাখছেন না আমি আবু বকরও রাখতেন না ফিরাই লইয়া যাও হযরত উমরের জওয়ানাত আবার লইয়া আইছেন হইছেন যাও
তোমার মাল রাসূলুল্লাহ রাখছেন না, আবু বকরে রাখছেন না, আমি উমরেও রাখিয়া না লইয়া যাও। হযরত ওমর জমিন থেকে বিদায় হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা তান কাছে লইয়া আসলা, হওয়ার পরে তাই ন ফিরাইয়া দিচ্ছেন না, আমি উসমানের অত বড় সাহস নাই, তোমার মাল রাসূলুল্লাহ রাখছেন না, আবু বকরে রাখছেন না, উমরেও রাখছেন না, আর আমি তোমার মাল রাখিয়া না ফিরাই লইয়া যাও, একটা পয়সাও ইসলামের খাতে আর খরচ হইছে না। বখিল আর বুয়দ জাহিদে বাহরবর, বখিল আর বুয়দ জাহিদে বাহরবর, বেহেশতি নাবাসদ বহুকমে খবর, বেহেশতি নাবাসদ বহুকমে খবর। বখিল যায়, কৃপণ যায়, আসে দেয় না, নাই দিছে না, এর মাত্র আসে দেয় না, এর নাম হইল বখিল। বখিল যদি আবাদত করতে করতে ই পরিমাণ হাবিদ বনে জমিনের উপরে ছাড়ায় জানেন আটিয়া যাইতেই নে হাবিদ, পানির নিচে যারা আছে এরাও জানেই নে হাবিদ। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ব্যক্তি বেহেশতর মালিক হইতে পারত না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন একদিন তানবীহুল গাফিলিন কিতাব ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, আমি দেখছি, দেখাই ফেলিয়া রাসূলুল্লাহ একদিন শয়তানরে ধরছে, আর একদিন চইসলা বুখারী শরীফের হাদিস মসজিদও দোসলা প্রায় মনে হয়েছে ওকে তুইটা বান্ধিয়া। সকালে সাহাবাই কেরাম হলে দেখতা, হঠাৎ তান মনে হইল আমার এক ভাই তাই দোয়া করি গেছেন, আল্লাহ আমারে যে বাদশাহী দিস অন্য কারুরে দিও না, অতএব আমি তারে ছাড়িয়া দিলাম। সেই নে হযরত সুলাইমান আলাইহিস সালাম শয়তান রে রাসূলুল্লাহ জিকাইল, ও শয়তান কাম আহিব্বাউ, তোর বন্ধু কতজন হইছে, তোর শত্রু কতজন, কাম আহদাউ, তোর শত্রু কতজন হইছে, আশারাতা নফরি, 10 জন। হে কোন 10 জন? মাত্র 3টা কই, মাত্র সারা ভাই না, আর আমার বাদে আনতে আনোর মাশাআল্লাহ। আচ্ছা হইছে আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ, 1 নম্বর হইলে আপনি, আপনা লাখান শত্রু আমার আর নাই। আচ্ছা 2 নম্বর, যার খাস থাকিয়া কোন মেসাব, ফির সাহ, হারি সাহ, হাফিজ সাহ, একটা পয়সা যার খাস থাকি সান্দা আনতা ভারণ্য দরিয়া রাখে, এ হইল আমার পরম বন্ধু। যে চান্দা দেলায় হে হইল আমার পরম শত্রু, আর শত্রু হল আমার যারা বন্ধু এরার মধ্যে 1 নম্বর বন্ধু হইল আমার ও, যে নাকি কোন মানুষে চান্দা হইলে দেয় না, সমালিয়া ধরিলায় পকেটও হাত দিয়া ধরিলা, কেশ ভাঙ্গে না, একটা পয়সা যে দেয় না হে হইল আমার পরম বন্ধু, আর যে চান্দা দেলায় সে হইল আমার পরম শত্রু। দিতাই নি কিছু কিছু আইসে দেও না, উঠো এরে ও আন্নার ঘুরি চান্দা এখন আমি চাইছি, আপনারা দেখুন এই লাট একটা বুধ পাইছি বালা করিয়া, চা না দিলে মহিলা গাইলে ভালো হয় না। ও একজনে দিয়েছেন 500 টাকা, আর খেতিটা দেখুয়াছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা, হ্যাঁ তসির আলী সাহেব দিয়েছেন 500 টাকা, দেখুয়াছেন দেখুয়া। আল্লাহ তোমার বন্ধা হলে পকেট খালি করিয়া মদরসার বাসরে বরিয়া দিচ্ছা 100। আল্লাহ তোমার বন্ধা হলে পকেট খালি করিয়া মদরসার বাসরে ভর্তি করি দিচ্ছ। আল্লাহ আল্লাহ আপনার বন্ধা হলর পকেট সামনে জমিনও খালি রাখিও না, সারাই হোক আমিন। হালাল রুজি দিয়া তোমার বন্ধা হলর হাতরে ভর্তি রাখিও আল্লাহ, সারাই হোক আমিন। বেশ টকিবা নিরব ডুঙ্গা। আচ্ছা আবো তো আলিম হল, ওই ডুঙ্গা এখন না, ডুঙ্গা না এরে হ ডুঙ্গা। আচ্ছা না ডুঙ্গা না, মাশাল্লাহ মাশাল্লাহ। হবে লো সাইড বাই সাইড অন্য তো মাশাল্লাহ মাশাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না 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 তো হিসাবে খোলা রস আমার এটা আগে খুঁজি লাইছে। আচ্ছা চা একটা বড় ওয়াজ হয়েছে, এখন মানে না কিতা করবা।
ও তোমার তানোর আবার 45 বছর বয়স কত হইবে 30 হয়ে জীবন না নি আমার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আকু আজা الصدقة الصدقة تقع في يد الرحمن أولا ثم تقع في أنا خيتمنا ফিরাইয়া দিও না স্যাংশন বার ফিরিয়া গেলে আর হয় না খাইল দেও না দেও প্রথমে তো মাদ্রাসার সামনে হইতো আজ ওখানে আমরা বললেও আমরা বেশ হইতো এখন আইতে মাঠও আইয়া আছে দেও না না ডুঙ্গা আমার না ডুঙ্গা আরেকজন ও এবার হইবে একবার দিয়ে আসছি ডুঙ্গা এখন না জান যেটা দিতে দিলাইতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামের জবানাত এক মানুষ গিয়ে মানুষের কাপড় দইয়া দেয় পরিষ্কার করে খালি কাপড় বদলা বদলি করে এন কাপড় হেনে দে হেন কাপড় এনে দে সারায় জমিয়া হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া কেস দিলা 500 টাকা সেলিম কিতা যায়নি হায় রে বা সেলিমের ইবা কোনো আওয়াজ আই চইলে গরো বইয়া টাইম বাদে চা খাবাইয়া বাদে রিস্কা আনিয়া দিতে আমরা পাঠাই আবু সরি ইসলাম দিয়ে দিয়েছে দিসলে এখনো মনে আছেন না আচ্ছা আর খাই দিতে তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে কেস দেওয়ার বাদে নালিশ দেওয়ার বাদে ঈসা আলাইহিস সালাম কইলা খাই জলর গাঁঠো যাইব পানির গাঁঠো কাপড় দোয়ার যাইব আর ঘুরি আইতো না হন মরব মানুষের আকীদা মানুষের বিশ্বাস নবী আকবর জিব্বা মোবারক সেখানে কান তলোয়ার থাকি আরো দা তলোয়ারে অত খান করতে পারতো নাইলা করতে পারে তারাই গিয়া কইবানি তুমি খালি মরি যাইবে কইবানি মরি যাইবা এইখান সকালে যখন কাপড়ের গাছ মাথাত লইছে যা মানুষে সাইত্রার হইতরা ঝা ও মরি যাইতে আইজার ঘুরি আইতে নাই কাপড় দোয়া শেষ মানে সাইত্রা না মরে না এরপরে আবার কাপড় দইয়া গাইট বান্ধিয়া মাথাত লইছে আবার আর মরল না সারা মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলা গিয়া কইল ঈসা আলাইহিস সালাম আপনি কইসলা মাশাআল্লাহ আপনি কইসলা এগো কাপড় দোয়ার যার যার আইতো না হন মরি যাইবে এগো তো কাপড় দোয়া শেষ মরছে না এখন কাপড়ের গাইড লইয়া বাড়িতে হইলা যাও সাই নগর নবী যাও গেলা যাওয়ার পরে কইলা ঈসা আলাইহিস সালামে কইছেন তুমি টান বাড়ি যেইটাই ঘুরিয়ে আইলো আবার পরে দেখলা বেটারে মানে দিছেন এটা স্কুল দেবা নাই বহুত দিছিল আর আমরা দেওয়ায় তো আছে এই জমানাত এই যে যুগ আছে এই যুগে দেখেন রাসূলুল্লাহ ফরমায়েন বুখারী শরীফের হাদিস আমার পরে 12 জন খলিফা যতক্ষণ ঐশ্বর্য না কিয়ামতিত নাই ইসনা আশারা 12 জন এর মধ্যে 10 জন গেছেন গিয়া রয়েছেন কজন 2 জন একজনের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া যায় আল মেহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা সর্বশেষ খলিফা যান 12 নম্বর খলিফা যান জমিন হইবা এর নাম হইব ইমাম মেহদি নাম মেহদি বাবার নাম আব্দুল্লাহ আমার নাম আমিনা আমার বংশধর আমার ফাতিমার বংশ থেকে রয়েছেন 2 জন শেষ 10 নম্বর খলিফা যান গেছেন তার নাম হইল আত-তাহির বি আমরিল্লাহ জমিন থেকে যাওয়ার 827 বছর হয়ে গেছে জমিনও খলিফা নাই এই জমিনে ইসলাম রাখতে হইলে মাদ্রাসার দরকার আছে নি না যদি মাদ্রাসা থাকে না ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আনন লাউলা সুলতান লাহলাকা বাদুহুম বাদা প্রতিটি রাষ্ট্রে যদি স্বরাষ্ট্র দপ্তর মিনিস্ট্রি থাকতো না মানুষে ঝগড়া করিয়া সারা মানুষ মরি গেল 1 2 লাউলার রিহলা আনতানা কুল্লা শাই যদি জমিনও বাতাস হইতো না তাহলে জমিন ইলা দুর্গন্ধ হইল নে যার কারণে মানুষের ব্রেইন নষ্ট হইয়া সারা মানুষ মরি গেল 3 লাউলাল আবদাল হালাকাত দুনিয়া এই নবীর উম্মতর প্রমোশন আছে এক জায়গা সারা জীবন নাই একগুলো আছেন আবদাল হল যদি জমিনও থাকতো না আল্লাহ কামল হাকিমিনে জমিন ভাঙ্গিয়া শেষ করলাও নে
ওয়ালাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কাল বাহাইম, যদি আল্লাহ নবীর উম্মতর মধ্যে আলিম হইতা না, আর আলিম বানাই তৈলে মাদ্রাসার দরকার। বুখারী শরীফ 1 নম্বর হারাত হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলম ইনতিজাআন আন ইবাদি, আল্লাহ এক জিনিস দেওয়ার পরে নেওয়া যায় না, আর বাকিটা নেওয়া যায়। দেও আমার বিদ্যালয় ফিরে যা, কিন্তু জ্ঞান যেগো দেও, পড়াও যেগু, বাংলা হোক, ইংরেজি হোক, ফার্সি হোক, উর্দু হোক, আরবি হোক, যাইন ফড়াই লইবাই, যেখান যারে ফড়াই লইছো আনতায় ফারতাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল্লাহ ইলিম এরে ফুড়ি টাকা অনুবা উবা উবা অনুবা অনুবা যাই না রে বাসাই নাও, শুনি যাও মারতাম না রে গো, তোমারে দিতাম আসলো পয়সা গেলাই দিয়া, আও পয়সা নেওয়া যাও। আচ্ছা, আবদাল হল না হইলে কিত হইল নে, জমিন ভাঙ্গি গেল নে। আর আলিম হল না হইলে এই জমিনের সব মানুষ কিত হইল নে, ফসুতে পরিণত হয়ে গেল নে। গতিকে আলিম বানাই চইলে আল্লাহ আরবার ইলিম যে দেব হইছে দিয়া বন্দার কাছ থেকে আবার সিনাইয়া নিতা নাই। রাস্তা পার করা বাড়ির সামনে কবরে টাকা দাম বলিছে, টাকা না কইয়া আল্লাহকে আপনি আপনার রাস্তাটা তুমি ওইভাবে খালি করে তো পাঁচ মিনিটে করাও, আনলে আমরা অতীত যাইতে পারতাম না, বাসে যেতে পারতাম না। আমরা গরমে কথা বলতে নি, তুমি গরমে বুঝে গেল ওলাও আমরা আগে করতে যাইব, আগে উল্টা লাগতে লাগে তাহলে ওই একটা টাকা করাও। ফুড়ির বাঘ নাই মনে হয়। ইনতিজাআন দিশন নিতানে ওয়ালাকিন তাকবিদুল ইলমি বিকবজিল উলামা। ইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল ঈমান লা তা'রুজুল মাদিনা কামা তা'রুজুল হাইয়াতু ফি হুজরিহা। ঈমান এই জমিনও আছে, একদিন ঘুরিয়া মদিনাত যাইব। কেননা ইসলামে সুহরত লাভ করছে, ফয়লিছে কোন জায়গাত? মদিনাত যাওয়ার পরে। মক্কাত একশন হরছে না, খেনে হল না। স্থানীয় মানুষ যারা আল্লাহ নবীর লগ নাই, মদিনাত যাওয়ার পরে নেতৃস্থানীয় মানুষ যারা আল্লাহর হাবিবের সঙ্গী আসলা, যার কারণে মদিনা থেকে সমস্ত পৃথিবীর ইসলাম যায়, ইমান যায়। আবার ঘুরিয়া মদিনাত যাইব গিয়া রইত না, ই জমিনও রইত না, ঘুরিয়া মদিনা শরীফ যাইব গিয়া। কামা তা'রুজুল হাইয়াতু ফি হুজরিহা। সাপ জেলা সারাদিন ঘুরে, আবার বেল ভরতে ঘুরিয়া তার গাত হামাই যায়। তলা ইসলাম সমস্ত পৃথিবী ঘুরিব, আর এরপরে খানো যাইব। ফিরিয়া গিয়া ইসলাম মদিনাত গিয়া ঢুকিব। সাপ দিয়া খেনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তুলনা দিলা। সাপ দিয়া দিছ আমার মঞ্জুর হোসাইন চৌধুরী 300 টাকা দিছে। আপনার নাম? ইসবর আলী, খুন্না মানুষ। 500 টাকা দিচ্ছেন, টান লাগি দিই। আর আপনারা দিচ্ছেন মা বেমার 300 টাকা। ওলা আপনারা দেখুয়া। আচ্ছা, সাপ দিয়ে তুলনা দিলে আর জমিনও কোনো জীব নাইনি। হততা আসল, ডাকনালাও আসল। আল্লাহ কোরআন শরীফ হইতে কিছু জীবজন্তু আছে, তারা জমিন চলে ফেটর উঠে। আরো কিছু জীবজন্তু আছেন 4 ভাও, আরো কিছু আছেন 2 ভাওয়ালা। যত জীবজন্তু আছে একটার মাথা উফরে নাই, একটারও মাথা উফরে নাই, একমাত্র মানুষ জাত। সাপ সবসময় সজিদা, ব্যাং সবসময় বক, আর সাপ সবসময় তাই সজ্জা। গরু, মহিষ, বকরি এরা হইলা রুকু। মানুষের মাথা উফরে দিয়ে আল্লাহ সারার উফরে দিছে মাথা দেয়া হয়েছে আমার এ সজিদাহর মানে কিনা। সাপ দিয়া তুলনা দিলা, আর কোনোটাতে দিলা না খেনে বলে তার জবাব দেওয়া হয়। সাপ শোনার লগে লগে মানুষে লাঠি জাটা লইয়া বারয়, লাঠি লইয়া বারয়।
এর কারণে ইসলামের ডাক যখন দেব হইব তখন মানুষ খেপিয়া উঠিবা, তখন ইসলামী জমিনও থাকতো না, রানা দেলাইব। এক, 2 নম্বর হইল আমি অত সময় বুঝতে পারতাম জি অত সময় কিলা না 10টা মিনিট জান, আনিল। আমরা সবটা ব্যবস্থা আছে খালি আপনার আপনার খালি দোয়া দিতে কত বছর থেকে আগে আনবো? জি কত বছর? 45 বছর, ও চালি বাতালি হতো 45 80 গেলে তোমার তেন আওয়াজ এই সময় হেলো নাই, আর আল্লাহ কারফি আইয়া দিয়ে কিছু নাই, গাইতেছি আইয়া বোধ হজরত মৌলানা ফারুক আহমদ রহমতুল্লাহ আলহী জমিন নাই 300 আসলে তান বাড়ির থাকছে, তাতে সজা আদা হয়েছে, উপরে দিয়ে চাইলে সব যাইব ভাব দিছে ও দি যাক। 2 নম্বর, সাপ যখন জমিনে দিয়ে চলে তার মাথা থাকি পাও পর্যন্ত লেজ পর্যন্ত মাটির থাকে। ইসলাম পৃথিবীতে গেছে উড়িয়া নাই, পাখির ডানা জেলা ডানায় উড়িয়া যাইলা নাই, বাইরেও দে ইসলাম জমিন আতাইছে। ধন্যবাদ দেই আজকে আপনারা রে আইলে আমাদের হাত দেখা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, আর বাউ যদি আপনারা জায়গা থেকে বইলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। উবাই ইবনে সালুলর নাহ দুর্গন্ধ লাগছে, আর বাকি সাহাবাই কেরাম হলর নাহ খুশবু লাগছে গাদার সেনা, যে গাদার পিঠে আল্লাহর হাবিবে তশরিফ রাখ। হুজুর জি হকা ও আমরা সবচেয়ে আমরা উপর তলার 1 ফুটার দাম দিবা ওই 5 লাখ টাকা। ও আচ্ছা ইয়ে করবা, নাম হইল নেজামুদ্দিন বাড়ি রামদার, ও জাবদাত। জি জি, আর ইয়ালি 25,000 30,000 টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে দোয়া করতা আমার এখন মানে অত বড় আপনার বন্দায় আল্লাহরই বন্দায় মাদ্রাসার দোতলায় একটা বানাইয়া দিবা, মাসও তো তাই পয়সা দিতে এটা জানাও আছে, তার লগে দোয়া হইতো, আর যতজনে সদকা দিছো সারার লাগি দোয়া হইতো, 1000 দিজন জিন্দা মুর্দার লাগি দোয়া হইতো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বন্ধা হলে পকেট খালি করিয়া আমাদের সারা টেবিল ভর্তি করি লইছে, আপনি দেখাই আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর খানদান লইয়া তো বড় সবানিয়া তোমার কাছে দরখাস্ত করি, আর আল্লাহ তোমার বন্ধা হলার হাত আর পকেট আপনি জমিনও খালি রাখিও না। ই মদর সার খেদমত করি করি তোমার যত বন্দার যত বান্দি অকল খবর গেছেন আল্লাহ, সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ আপনার বন্দায় নবীর গরুর একতলা বানাইয়া দিলাই চৌধুরী আল্লাহ। আয় আল্লাহ দুয়ার যা দোয়া ভাইয়ার না তোমার নবীর খানদান লগে লইয়া হইয়ার তান খানদানোর যত মানুষ অন্ধকার খবর সারার খবর আইজ আপনি বেস্টি বিল্ডিং বানাইয়া সুন্দর করি দেও আল্লাহ। আয় আল্লাহ বেমারি হলার ইমার দেশিফা দান ফরমাও আল্লাহ। সে খুন্যতে দিছে নিয়ত্রে যাইজ বানাইয়া সারার দিলে আশা আর তমান্নারে আপনি পুরা করি দেও আল্লাহ। খার টাকা খার পয়সা তোমার নবীর গরো লাগতো আপনার জানা আছে, সারার দিল রেন তোমার নবীর গরোর দিকে ফিরাই দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। হুজুর বক্কা ভাষা আমিন না।